ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই বিষয়ের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখেন, যদি অন্যান্য ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আজকের এই ডিজাইনটি আপনার জন্য আরও সহজ হবে করতে। তো একটি ডিজাইন করতে আসলে কি লাগে, একটি ডিজাইন করতে যা যা প্রয়োজন, প্রথমে হইল গিয়া আপনি যে ডিজাইনটি করবেন সেই ডিজাইনটির একটি সুন্দর পরিকল্পনা করে নেবেন। পরিকল্পনা করে ওই পরিকল্পনাটাকে মূলত আমরা কি করি, সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটার বাস্তব প্রতিফলন ঘটাই। এখন আপনি একটি বাড়ি করবেন, ইঞ্জিনিয়ার সাহেব কি করলেন, একটি ড্রয়িং করে দিলেন। এখন ড্রয়িং করাতে আপনি কি বুঝলেন, আপনার বাড়ির একটি অবকাঠামো কেমন হবে তার সম্পর্কে আপনার ধারণা হলো। কয়টা রুম হবে, কয়টা কিচেন হবে, কয়টা আপনার এই টয়লেট হবে, এই ধরনের ওয়াশরুম বা যেটা আমরা বলি এরকম। এছাড়া বারান্দা কয়টা হবে, মোট কথা ডিটেলে আপনি যে বিল্ডিংটা তৈরি করবেন তার একটা কি করলো ইঞ্জিনিয়ার, একটা ড্রয়িং করে সেটার একটা রূপ দিল। কথা ঠিক আছে? এখন এটা তো ড্রয়িং করলেই তো হবে না। কারণ ড্রয়িং করার সাথে সাথে আপনি যখন আপনার বিল্ডিং এর কাজ শুরু করবেন তখন কিন্তু আপনাকে রড কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, বালু কিনতে হবে, অন্যান্য বিষয়গুলো সরঞ্জাম কিনে তবেই তো আপনি কাজ শুরু করবেন, তাই না? ঠিক একইভাবে আমরা যখন একটি ডিজাইন করব, তো ওই ডিজাইনে যেমন এখানে একটি মডেলের ছবি আছে, তারপরে এখানে কিছু আইকন আছে, এই যে এখানে কিউআর কোড আছে, এখানে কন্ট্রাক্ট নম্বর আছে, এই যে যাবতীয় বিষয়গুলো সেগুলো আমাকে কি করতে হবে, আমাদের সংগ্রহ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা সেটা হলো, আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, বিশেষ করে প্যাসিভ ইনকাম সাইটে যদি আপনি কাজ করেন, ফ্রিপিক, গ্রাফিক্স রিভার এই জাতীয় সাইটে, তখন আপনি কিন্তু অনলাইন থেকে যে কোনো ইমেজ, যে কোনো আইকন সহজেই আপনি ডাউনলোড করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমি এই ডিজাইনটি করছি ফ্রিপিক মার্কেট প্লেসের জন্য। এখন আমি এই ডিজাইনের জন্য কিন্তু যে কোনো একটি ছবি এনে আমি এখানে বসালাম, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে এই যে এখানে লক্ষ্য করুন, এখানে কন্ট্রাক্ট একটা নাম্বার দিয়ে দিলাম আর কি। ক্লায়েন্ট কি করবে, এই ডিজাইনটা ডাউনলোড করে ওনার নাম্বারটা এখানে বসিয়ে দিবে। এখানে কিউআর কোড আছে। এখন কিউআর কোড আমি কোত্থেকে পাইলাম, কিউআর কোড পাইলাম আমি ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইট আছে, ওইখান থেকে ডাউনলোড করে বসিয়ে দিলাম। কিন্তু আপনি যখন, আমি তো এখানে প্যাসিভ ইনকাম সাইটে কাজ করছি, তাই একটা নমুনা শুধুমাত্র তৈরি করে দিলাম। কিন্তু আপনি যদি ফাইবারে কাজ করেন অথবা কোনো কোম্পানিতে কাজ করেন, চাকরি করেন, তাহলে কিন্তু কি করতে হবে, ওই ক্লায়েন্টই আপনাকে এগুলো দিবে। যেমন এখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। এখন এখানে যে ইমেজটা ব্যবহার করা হয়েছে, আপনি যদি ফাইবারে অথবা লোকাল মার্কেট প্লেস বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল থেকে একটা ছবি এখানে বসিয়ে দিলেই হবে না। তারা যে ছবিটা চায় ওইটাই আপনাকে এখানে ব্যবহার করতে হবে। অনুরূপভাবে তারা যে কন্ট্যাক্ট নম্বর আছে কোম্পানির, সেটা এখানে দিতে হবে। তারপরে কিউআর কোড আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন ওনার যদি নিজস্ব কোনো কিউআর কোড থাকে সেটা আপনাকে প্রোভাইড করবে, আপনি এটা বসাবেন। ঠিক আছে না বিষয়টা? এই বিষয়টা এরকম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা করে কিন্তু এই ডিজাইনটি করবেন। যদিও আমি একটু বেশি কথা বলছি, কিন্তু যারা নতুন তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো জানা দরকার, নতুবা আপনারা বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ডিজাইনটি আমরা করি। তো এখানে আমরা প্রথমে কি করব, ফাইল মেনুতে যাব, এখান থেকে ফাইল, এখানে নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করে এখানে যথারীতি আপনি ওয়েব সিলেক্ট করুন এবং আমি এখান থেকে 2000 বাই 2000 টাইপ করে দিচ্ছি। এখানে 2000 বা 2000 টাইপ করে দিচ্ছি। তারপর এখানে রেজুলেশন যথারীতি 300 এবং আরজিবি কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট। অ্যাডভান্স যদি এরকম থাকে তাহলে আপনি কি করবেন,
এই আইকনে ক্লিক করে এখান থেকে কালার প্রোফাইল হিসেবে ওয়ার্কিং RGB দিবেন। এবার ক্রিয়েটে ক্লিক করবেন। তবে আমি একটি নাম দিচ্ছি এখানে, প্রিয় শিক্ষার্থী এবার এখানে সবকিছু এক নজর দেখে নিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে একটি আর্টবোর্ড চলে আসছে। সেক্ষেত্রে আমরা প্রথমে আর্টবোর্ড লেয়ার প্যানেল থেকে আমি কি করব, ভালোভাবে খেয়াল করুন, লেয়ার প্যানেল থেকে এই এখানে আর্টবোর্ডের উপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ড করে নিলাম। তারপর কারণ এটা আমি ফটোশপ 2021 ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি, তাই এরকমটা আসলো। যাই হোক, আমি এখান থেকে এখন কি করব, রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। তারপরে উপর থেকে লক্ষ্য করুন, উপর থেকে এই অংশে মাউস পয়েন্টার নেবেন, ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করেন। মাউসের বাম বাটন দ্বারা নিচের দিকে ড্র্যাগ করেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী মুভ টুলে যান। এখন এই যে একটু সাদা অংশ দেখা যাচ্ছে, আপনি কিবোর্ড থেকে এই যে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি লেফট অ্যারো চাপেন, তাহলে কিন্তু এটি ফিল আপ হয়ে গেল। তারপরেও যদি সাদা অংশ থাকে তাহলে কি করবেন, লেয়ারটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+T প্রেস করবেন, ফলে পুরা লেয়ারটি সিলেক্ট হবে। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা এইভাবে একটু হালকা বড় করে নেবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টারকে ছেড়ে দিন। এবার ঠিক চিহ্ন দিন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী এবার আমরা যে কাজটা করব, আমরা এখানে লক্ষ্য করুন যে কাজটি করব আমরা এখানে যদি একটু আপনাদের একটু বুঝিয়ে বলি, আমরা এখান থেকে কি করব, মুভ টুলে যাব, অটো সিলেক্ট এবং এখান থেকে গ্রুপের পরিবর্তে লেয়ার। এখন আমরা কি করব, এই যে এখানে লক্ষ্য করুন আমাদের যে কালারটা সেটা আমরা ওই কালারটি আমরা এখানে দিব। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, আজকে এই বিষয়টা আপনাদের একটু দেখাই। আপনারা কি করবেন, এই যে আমি ক্লিক করলাম এখানে লেয়ার সিলেক্ট করে আই ড্রপার, এখানে যদিও আই ড্রপার টুলটি নাই, আপনারা এখানে ক্লিক করুন। মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ফলে লেয়ারটি কিন্তু সিলেক্ট হলো। এবার প্রিয় শিক্ষার্থী আপনি এখানে ডাবল ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, যেহেতু আমরা অ্যাকুরেট কালারটা চাই, সেক্ষেত্রে কালার ওভারলেতে গেলাম এবং এই কালার বক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু কালার পিকার উইন্ডো চলে আসবে। এবার আমি এখানে কোনো ক্লিক করব না, আমি এই কালারটি যেহেতু দিতে চাই, এই কালারটি কিন্তু একটা কোড নম্বর আছে, এটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে কপি এবং ওকে দিবেন, পুনরায় ওকে দিবেন। এবার আমরা কি করব, আমার যে ডিজাইনটা এখানে যাব, এখানে গিয়ে এই যে এই লেয়ারটা আপনারা তো একটু যাচাই করে নেবেন, তারপর এখানে ডাবল ক্লিক করুন। এবার কালার ওভারলেতে ডাবল ক্লিক করে অটোমেটিকলি কালারটা চলে আসবে। তারপরেও যদি না আসে আপনি কালার বক্সে ক্লিক করবেন এবং এই যে কালার পিকার উইন্ডো এই বক্সে অর্থাৎ এই অংশে আপনি এইভাবে মানে এই যেটা থাকবে কালার কোড সেটা সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে যেটা কপি করছিলেন পেস্ট করে দিবেন, ওকে দিন, ওকে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আমরা যে কাজটি করব, এটা তো আমি খুব মানে দুইটা ডিজাইন যদি আপনি একসাথে এইভাবে ট্যাব আকারে করেন তাহলে কিন্তু আপনারা এইভাবে করে নেবেন আর কি, সহজ পদ্ধতি। আর আমরা যেহেতু এটা নতুন তৈরি করছি, সেক্ষেত্রে আপনি তো নতুনই তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। আমি এটাও দেখাচ্ছি, কালার ওভারলেতে ডাবল ক্লিক করবেন। এখন আপনি এখানে ক্লিক করে এই যে এখান থেকে যে কালারগুলো আছে এখান থেকে যে এই অংশে সিলেক্ট করবেন, তারপর এখানে চলে আসবে। এইভাবে আপনারা একটু নিচের দিকে নিলে ডিপ, উপর দিকে নিলে লাইট হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী এবার আমরা এখানে যে লক্ষ্য করুন রুলার আছে, রুলার থাকাকালীন অবস্থা আমরা গাইড তৈরি করে নিব। প্রিয় শিক্ষার্থী গাইড তৈরি করে নিব, এভাবে গাইড তৈরি করে নিব। একটু প্রয়োজন মতো একটু গাইড তৈরি করছি, লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, কারণ আজকের এই ভিডিওটি খুবই সহায়ক হবে আপনাদের জন্য যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন। আমাদের কাজ কিন্তু শেষ না, আমরা এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা টেক্সচার ব্যবহার করছি, লক্ষ্য করুন এই যে টেক্সচার, ঠিক আছে না? এখন এই টেক্সচার আপনি কোথায় পাবেন, তাই না? এক্ষেত্রে আমি অনলাইনে যেহেতু আসি, আমি এখানে কি করব, আমি একটু নতুন ট্যাব নিলাম গুগলের ক্রোম ব্রাউজারের, এখানে সার্চ বক্সে এখানে লিখবো আপনার এই টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ইমেজে ক্লিক করুন
এবার লক্ষ্য করুন অনেক সুন্দর সুন্দর টেক্সচার ব্যবহার করা হয়েছে। যেমন আমি যদি এটা আমার ডিজাইনে কাজে লাগবে, আমি যদি আমি এটা কপি করে নিচ্ছি, সেভ করে নিচ্ছি, সেভ ইমেজেস, তারপরে এখানে যথারীতি ডাউনলোড এই ডেস্কটপ, তারপরে এখানে যে জেপিজি আছে আমি সেভ করে নিলাম। এখন এটাও নেই, এটাও আমরা কি করলাম, সিলেক্ট করে নিলাম। এখানে দেখা যাচ্ছে রাইট, প্রিয় শিক্ষার্থী এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যাই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, তারপরে এখানে কি করবেন, ডেস্কটপ, এখানে জেপিজি থাকা অবস্থায় সেভে ক্লিক করবেন। যদি প্রিয় শিক্ষার্থী এখানে আমি আবারও দেখাই, আমি আরেকটা ডিজাইনের একটা টেক্সচার যদি পাই, এখানে অনেক আছে, আপনি এগুলো একটু ব্রাউজ করবেন, ব্রাউজ করলেই পেয়ে যাবেন। লক্ষ্য করুন অভাব নাই, কত সুন্দর সুন্দর টেক্সচার যেগুলো আমাদের ডিজাইনকে আরো আই ক্যাচিং করে তোলে, আমাদের ডিজাইনকে অনেক নান্দনিক করে তোলে এই টেক্সচারগুলো। আমি যদি এটা নেই, লক্ষ্য করুন এখানে কিন্তু এটাও একটা সুন্দর একটা টেক্সচার। তো আমি যদি রাইট বাটন ক্লিক করি, সেভ ইমেজে যাই, সেক্ষেত্রে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু ABIF এই ফরম্যাটটা দেখাচ্ছে। তখন কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন না, এক্ষেত্রে স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট আপনি উইন্ডোজের ডিফল্ট যেটা থাকে এটা দিয়েও নিতে পারেন, অথবা আমি একটা সফটওয়্যারের নাম বলছি, সেটার নাম লাইট শট। সেক্ষেত্রে যদি আমি এখানে যাই, এখানে গিয়ে আমি যদি লিখি লাইট শট, আমি যদি লাইট শটের এখানে ক্লিক করি, অথবা লাইট শট ডাউনলোড এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এই যে লাইট শটের যে প্রথম যে লিঙ্কটি আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে লাইট শট অ্যাপ্লিকেশন ফর উইন্ডোজ, তারপরে এখানে লক্ষ্য করুন লাইট শট অ্যাপ্লিকেশন ফর উইন্ডোজ, এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন, যারা অ্যাপেল ব্যবহার করছেন এগুলা কিন্তু দেখাচ্ছে, তাই না? তো আমরা এখান থেকে কি করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এখানে যদি আপনি ইনস্টলে ক্লিক করেন তাহলে এটা কিন্তু এরকম চলে আসবে। তো আমি এখান থেকে আমি প্রথমে এরকম আসলে আমরা এখান থেকে আমি যদি, যেহেতু আমাদের আইডিএম আছে প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা দেখিয়ে নিই, এরকম যদি আসে, অর্থাৎ এরকম একটা আশ্চর্যবোধক চিহ্ন, এটা কি বলে জানি না ঠিক, তো আপনি এই অংশে ক্লিক করে ডাউনলোড আনভেরিফাইডে ক্লিক করলে হবে। তখন কিন্তু আপনারা এইরকম দেখতে পাবেন, অর্থাৎ একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর কিন্তু এটা এখানে দেখাবে প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, আমি এখানে ডাউনলোড, এখানে আইডিএম দিয়ে যদি করি, আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সাথে সাথে কি হবে, আমাদের ফোল্ডারটি এখানে মানে ইয়েটা দেখাবে, সফটওয়্যারটি। এখন কিভাবে ইনস্টল করতে হয় সেটা তো আপনারা জানেনই, আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ইনস্টল প্রক্রিয়া দেখাবে। তো আমি ওই প্রক্রিয়ায় গেলাম না, কারণ এখানে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। আপনি ইয়েস এগুলো দিয়ে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে দেখালাম বিষয়টা, ক্লোজ করছি। তো আমাদের মূল যে কাজটা সেটা হলো, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, এগুলো আমার এখন আর দরকার নেই, যত এগুলো রেখে আমাদের এগুলো প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে এগুলো মানে বাতিল করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এগুলো আমার দরকার নেই, আপাতত কোনো দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিচ্ছি সম্পূর্ণ, এটাও ডিলিট করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী যেটা বলছিলাম, অর্থাৎ আমার এই ডিজাইনে এখানে লক্ষ্য করুন এই যে টেক্সচার, তো ওই টেক্সচারটা আপনারা, এই ধরনের টেক্সচার আপনারা অনলাইন থেকে আপনারা সহজেই সেভ এস করে অথবা প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে প্রিন্ট স্ক্রিন নিয়ে আপনার কম্পিউটারে সেভ করবেন। এখন আমি যদি আমার এখানে লক্ষ্য করুন এই ডিজাইনে আমি এরকমই একটা টেক্সচার এখানে আগেই ডাউনলোড করছিলাম। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই টেক্সচারটা নিব, এই যে টেক্সচারটা, এটা কিভাবে নিব, আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এই যে এখানে নিয়ে আমার এই ডিজাইনে ছেড়ে দিব। লক্ষ্য করুন আমার যে ডিজাইনটা এখানে ছেড়ে দিব, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসলো। এবার আমি এটাকে এই অংশে এইভাবে সুন্দরভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে কি করলাম, এইভাবে ছেড়ে দিব, এভাবে মানে সমান করে নিব, ঠিক আছে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী কত দেখতে ভালো লাগতেছে। এবার আমরা এখান থেকে কি করব, আমি যদি একটু বাম দিকে নেই ক্লিক করে, আমার এটার নিচের কালারটি কিন্তু কি, এটার নিচের কালারটি হলো গিয়ে আপনার হলুদ, আর আমি যেটা আনছি সেটা হইল গিয়া রেড কালারের। এক্ষেত্রে আপনি কি করবেন, আমি যদি একটু দেখাই, নর্মালে যাবেন, এখান থেকে মাল্টিপ্লে দিলে একরকম দেখাবে, তারপরে কালার ব্রন দিলে একরকম দেখাবে, তারপরে এখানে লাইট শট দিলে একরকম দেখাবে,
তারপরে ওভারলে দিলে একরকম দেখাবে, হার্ড এটা একরকম দেখাবে, লিনিয়ার লাইট, তারপর পিন লাইট দিলে একরকম দেখাবে। এরকম আপনারা দেখবেন কোনটা আপনার ভালো লাগে। তো এখানে আমরা আসলে এটা যদি দেই এটা একরকম, তবে এখানে প্রিয় শিক্ষার্থী আমি আপনাদের আমি এখানে যদি নর্মালে যাই তাহলে এরকমটি দেখাবে। তো আমার ডিজাইনে যেহেতু আমি আপনাদের শুধু এখানে এই যে এগুলো ইন্টারনেট থেকে অনলাইন থেকে ডাউনলোড করে কিভাবে ব্যবহার করবেন আমি শুধুমাত্র ওইটাই এখানে দেখাতে চাচ্ছি। তবে এটা ব্যবহার করব না, এটা আমার কাছে এখানে, কেননা এটা কিন্তু রেডের সাথে কিন্তু এই কালারটা যায় না। তো সেক্ষেত্রে কি করতে হবে, যদি সাদা হইতো, অর্থাৎ এই ইফেক্টটা যদি সাদা হইতো তাহলে কিন্তু এখানে কিন্তু এটা আমরা সহজেই সুন্দরভাবে ব্যবহার করতে পারতাম। তো আপাতত আমি এই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এখন আমরা এই লেয়ারটা আনবো। লক্ষ্য করুন এই যে টেক্সচারটা, ঠিক আছে, আমরা রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, যথারীতি এখানে ক্লিক করে আমাদের ডিজাইনটা দেখিয়ে দিয়ে ওকে। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসছে। কিন্তু প্রিয় শিক্ষার্থী এখানে লিনিয়ার ব্রান এটা সিলেক্ট করা আছে। আমি যদি নর্মাল দেই, লক্ষ্য করুন এটা কিন্তু সাদা। অর্থাৎ আমি কিন্তু এই অনলাইন থেকে যখন ডাউনলোড করছিলাম তখন কিন্তু সেমটা আমি ডাউনলোড করছিলাম। এখন আমি এটা এখানে আনলাম, ওই যেভাবে ড্র্যাগ করে আনলাম, আনার পরে আমি কি করছি, আমি এখান থেকে নর্মাল থেকে আমি মাল্টিপ্লাই দিলে একরকম হয়। এবার দেখবেন কালার ব্রন, তারপরে এখানে খুব সুন্দরভাবে এগুলো ফুটে উঠছে, এই টেক্সচারটা দারুণভাবে আমার এই ডিজাইনে কিন্তু ফুটে উঠছে। তো এইভাবে আপনারা দেখবেন কোনটা ভালো লাগে। তো আমরা লিনিয়ার ব্রান দেখি, তো এটা কোনটা, লিনিয়ার ব্রান এইটা বোধহয়, এটা লক্ষ্য করে আমি এটাই দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু কি করলাম, এখানে সুন্দরভাবে সেট করে নিলাম। এবার আমি একটু অপাসিটি কমিয়ে নিব, অপাসিটি একটু কমিয়ে নিলে এখানে আর একটু সুন্দর লাগবে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী, আমি অতটুকু রাখলাম। এখন আমরা এই কন্ট্রোল কি চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে, এই লেয়ারটা তো সিলেক্ট আছে, এই লেয়ারটির উপর ক্লিক করুন, দুইটা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল কি ছেড়ে দিন, এবার আমরা দুইটা লেয়ারকে গ্রুপ করে ফেলবো। তো গ্রুপ কিভাবে করব, এখানে রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করলে হবে। এবার এখানে একটা নাম দেই, নাম দিই বিজি মানে ব্যাকগ্রাউন্ড, এন্টার দিন অথবা ওকে বাটনে ক্লিক করুন। তো হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম। এখন আমাদের লক্ষ্য করুন এখানে এই যে এগুলো তো আপনারা পারবেনই, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি এগুলো কিভাবে করবেন, আমি এগুলো আর এখানে দেখালাম না। তো আমি এগুলো নিয়ে যাব, অর্থাৎ আমি যথারীতি এখান থেকে মুভ টুলে যাব, আপনারা কিন্তু টাইপ করবেন, এই যে লোগো হিয়া টাইপ করবেন, এগুলো সব টাইপ করে দিবেন। তো এখানে কি করব, আমরা মুভ টুলে যাব, এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, যেহেতু এগুলো গ্রুপ অবস্থায় আছে। আমি এখান থেকে লক্ষ্য করুন এখান থেকে আমি লোগোটা সিলেক্ট করলাম, আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম। এখন এখান থেকে কি করব, ইন্টারনেট সার্ভিস দেখিয়ে দিয়ে ওকে দিলাম। এবার আবারও এখান থেকে ফলোয়ারটা সিলেক্ট করব, এটাও রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ এবং এখান থেকে ইন্টারনেট সার্ভিস দেখিয়ে দিয়ে ওকে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে এই যে মেইন টেক্সট এটা নিব, ওই যে মেইন টেক্সট এটার ফোল্ডার, এটা এখানে আপনি এই যে টেক্সট এটা লক্ষ্য করুন, এখানে কিন্তু মুভ টুল সিলেক্ট করে অটো সিলেক্ট আমার কিন্তু গ্রুপ আছে, সেক্ষেত্রে আমি এই টেক্সটে ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম। এবার এখান থেকে কি করব, ইন্টারনেট সার্ভিস দেখিয়ে দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী আমরা এই একটু যদি এখানে যাই, আমার ডিজাইনে এগুলো কিন্তু চলে আসলো। এবার যথারীতি লক্ষ্য করুন এখানে আমরা এই যে এখানে লক্ষ্য করুন এটা আমরা এটা তৈরি করতে পারি। এখানে কিভাবে তৈরি করব, একটা শেপ নেবেন, তারপরে এই যে আইকনগুলো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন, ফ্ল্যাট আইকন থেকে এগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড। তারপরে আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমি ফ্ল্যাট আইকনে বর্তমানে আছি। আপনি এখানে যদি লিখি ডাউনলোড লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু লক্ষ্য করুন ডাউনলোডের অনেক ভিন্ন আইকন আসবে। আপনারা এখান থেকে এগুলা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন, এগুলো অনেক সুন্দর আইকন, একটু ব্রাউজ করলে আপনারা পেয়ে যাবেন। এবার যদি আমি দেখাই এখান থেকে লক্ষ্য করুন, তারপর এখানে কি আছে, একটি আমরা এটা সম্ভবত ক্যালেন্ডার আইকন, যে আমরা একটু দেখি আসলে টাইপ করে ক্যালেন্ডার। আমি যদি ক্যালেন্ডার লিখি তাহলে কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করুন আমার অনেকটাই মিলে গেছে। তো এগুলো আপনারা মনে করি এটা ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, বা এটা ডাউনলোড করতে চান এই অংশে ক্লিক করুন, পিএনজিতে ক্লিক করুন, ফ্রি ডাউনলোডে ক্লিক করুন।
তারপরে এখানে লক্ষ্য করুন, এটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা এখানে যান, এখানে গিয়ে ওই যে ক্যালেন্ডার পিএনজি, আমি যদি এখানে ক্লিক করি, তারপর আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার ডিজাইনে ছেড়ে দিব। তারপরে শিফট চেপে ধরে আমি ছোট করে আমরা এটা এভাবে সেট করে আমি এখানে ঠিক চিহ্ন দিব। প্রিয় শিক্ষার্থী, খুব সাবধানতার সাথে কাজটি করবেন। ওই যে এখানে আমি ওই যে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এই কাজগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। লক্ষ্য করুন, এখানে কিন্তু এই আইকনটা আমি এখানে বসিয়ে দিব। আর এখানে ব্ল্যাক সাদা শেপ আছে, আপনি এটা যদি বসিয়ে দেন তাহলে কিন্তু এটা ভাসবে খুব সহজে। তো এখানে স্পিড, আমি যদি আবারও এখানে যাই, স্পিড, তাহলে এখানে লক্ষ্য করুন এই সংক্রান্ত ওই যে এখানে কত সুন্দর সুন্দর আপনারা আমার ডিজাইনে যেটা ব্যবহার করছি এর চেয়ে সুন্দর সুন্দর কিন্তু দেখাবে। আপনারা এগুলো অনলাইন থেকে খুব সহজে মনে করেন এটা যদি ডাউনলোড করেন, আমার কাছে এটা ভালো লাগতেছে, অনুরূপভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, একটা ধারণা অবশ্যই আপনারা পেয়েছেন। তো আমি তারপরে একটু আপনাদের দেখাই, তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে আমার ডিজাইনে গেলাম। তো আমি কি করলাম, এখানে নতুন একটা শেপ নিলাম, নিয়ে আমি যথারীতি এখানে এই যে রেক্টেঙ্গেল টুল এখানে ক্লিক করবো। আমি জুমটা একটু কন্ট্রোল কি চেপে প্লাসে ক্লিক করলাম, জুমটা বড় হবে। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব, অর্থাৎ আমি কি করলাম, এখানে রেক্টেঙ্গেল টুলে গেলাম, শেপে গেলাম, এখানে লেয়ার তৈরি, এখানে লেয়ার আছে, আমি লেয়ার নিয়ে এখানে লেয়ার নিয়ে আমি এইভাবে, লক্ষ্য করুন, আমি একটা কাজ করি, প্রথম থেকে দেখাই, ডিলিট করে ফেলি, ইয়েস দিন। মনে করেন আমি এটা তৈরি করব, তাহলে কি করতে হবে, আমরা তো এখানে বিজি লোগো এগুলো করলামই। এখন আপনারা এই অংশে এই ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি নতুন একটি লেয়ার নেবেন, এখানে ক্লিক করে। এবার আপনি এখান থেকে কি করবেন, আমি সহজে দেখাচ্ছি, আপনারা যথারীতি এখানে এইভাবে একটা বক্স শেপ তৈরি করবেন। লক্ষ্য করুন, তৈরি করলাম। এখন ফিল কালারে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি হোয়াইট কালার দেন, ওকে দেন। কিন্তু এখানে হোয়াইট কালার দিলে তো এখানে হোয়াইট কালার আসছে না, তাহলে কি করবেন, আপনারা এখানে ক্লিক করে যথারীতি ফিল কালার থেকে এখান থেকে হোয়াইট দেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা পদ্ধতি হলো কি, আপনারা মুভ টুলে যাবেন, এই শেপটির উপর অর্থাৎ এর লেয়ারে আপনি যাচাই করে নিয়ে এখানে ডাবল ক্লিক করুন, তারপর এখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন, এখান থেকে কিন্তু আপনি হোয়াইট কালার সিলেক্ট করে দিলে ওকে দিবেন, ওকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যাই, আমরা যেহেতু শেপটা তৈরি করে ফেললাম, এবার আমরা এটা এখানে উপরে একটা দুটা তিনটা সার্কেল শেপ তৈরি করব। সেক্ষেত্রে যথারীতি প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি একটু জুমটা বড় করে নিচ্ছি, কারণ এটা খুব বোঝার বিষয় আছে। আমি এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে লক্ষ্য করুন, এই ইলিপস টুল এটা দিয়ে সিলেক্ট করলাম এবং এখানে শিফট অল্টা চেপে ধরে আমি এইভাবে একটা শেপ তৈরি করলাম। লক্ষ্য করুন, শিফট অল্টা চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে একটা শেপ তৈরি করলাম। এবার এখানে প্রিয় শিক্ষার্থী একটা সমস্যা হয়েছে, এই সমস্যা হওয়াতে আরও আমাদের ভালো, সমস্যা হওয়াতে অনেক এটা উপকার হলো, কারণ আপনারা এখানে শিখতে পারবেন। এখানে কিন্তু লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু এই যে এটা আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে কিন্তু একটু আগে আমি কন্ট্রোল জেড যদি দেই, আমি যদি আবারও দেখাই তাহলে বুঝতে পারবেন, কারণ এই ভুলগুলো না হলে আপনারা শিখতে পারবেন না। আমি কি করলাম, ইলিপস টুলে গেলাম, এখানে কিন্তু আমার এই লেয়ারটা কিন্তু সিলেক্ট আছে প্রিয় শিক্ষার্থী। এখন এই সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি শিফট অল্টা চেপে ধরে এইভাবে আবারও একটা শেপ তৈরি করি, তাহলে এইটা আর এটা এক হয়ে গেল। এমত অবস্থা আপনি লেয়ার প্যানেলে এখানে আইকনে ক্লিক করুন, লক্ষ্য করুন এই সমস্যাটা, তখন আপনি কি করবেন, তো আমাদের ভুলটা কোন জায়গায়, তাই না? আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, কন্ট্রোল জেড দিয়ে এই শেপটা এটাও চলে গেল, প্রিয় শিক্ষার্থী এটি হাইট হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম, অ্যাক্টিভ হলো। এবার ঠান্ডা মাথায় কাজ করবেন, এই শেপটি এক্ষেত্রে আপনি মুভ টুলে যাবেন, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এখন আপনি কি করবেন, অর্থাৎ এখান থেকে ইলিপস টুল এখানে যাবেন। কিন্তু আমি যখনই এই অংশে ক্লিক করে আমি যখন ইলিপস টুলে ক্লিক করলাম, তখন এটা সিলেক্ট হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। আর এটা সিলেক্ট অবস্থায় আমি যদি আবারও সার্কেল শেপ তৈরি করি, একই সমস্যা হবে। তাহলে আবারও মুভ টুলে যান, এবার একটা লেয়ার তৈরি করবেন, লেয়ার নিয়ে আসবেন, তাহলে সবচেয়ে সুবিধা। লেয়ার প্যানেল থেকে আপনি প্লাসে ক্লিক করুন, ফলে একটি নতুন লেয়ার তৈরি হলো। এবার আপনি কি করবেন, এই যে ইলিপস টুলে যাবেন, এবার শিফট অল্টা কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা চেপে ধরবেন, তারপর শিফট অল্টা চেপে ধরে একসাথে এইভাবে নিচের দিকে টানুন, তাহলে এরকম একটা সার্কেল তৈরি হয়ে যাবে।
এবার আমি একটু বড় করে দিচ্ছি, এভাবে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। এখন আমি এটাকে মুভ টুল দ্বারা সিলেক্ট করব। এবার আমি যদি আমার মূল ডিজাইনে যাই, এরকমটা দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল, এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এটা সিলেক্ট আছে লেয়ারটি। এবার কন্ট্রোল টি প্রেস করব। এবার শিফট অল্টার চেপে ধরে এইভাবে একটু বড় করব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আপনাদের অন্যভাবে দেখাবো আপনাদের শেখার জন্য। মাউসের বাম বাটনটা ছেড়ে দিন, শিফট অল্টা ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, এই অংশে। লক্ষ্য করুন, এখানে এই অংশে এভাবে বসিয়ে দিলাম। এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে খুব সাবধানতার সাথে এটা বসাবেন, ঠিক আছে। এবার আপনি এই যে লেয়ারটি আছে, এই লেয়ারটি কপি করে ফেলবেন। এই লেয়ারটিকে কপি করে ফেলবেন নতুন করে, আর আপনাকে শেপ মানে সার্কেল শেপ তৈরি করতে হবে না। আমি এটা সিলেক্ট থাকা অবস্থা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল, সাবধানতার সাথে করবেন, অর্থাৎ এই লেয়ারটি যেন সিলেক্ট থাকে। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জে বাটনটি প্রেস করুন, ফলে এটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। এবার আপনি এখানে ক্লিক করে অর্থাৎ মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন অবশ্যই। এবার আপনি শিফট চেপে ধরে এটাকে ড্র্যাগ করেন, মনে করেন এখানে আনলাম। আবার অনুরূপভাবে আবার এটাকে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এবার অন্যভাবে দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করুন, এবার ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন, এবার ওকে দিন। এখানে আরেকটি তৈরি হয়ে গেল। এবার মুভ টুলে যান, অটো সিলেক্ট, এবং এখান থেকে লেয়ার অটো সিলেক্ট থাকা অবস্থা এবং লেয়ার গ্রুপ যদি থাকে লেয়ার সিলেক্ট করবেন। এবার আবারও শিফট কি চেপে ধরে এইভাবে এটাকে মুভ করে নিয়ে যান। তাহলে কয়টা হইল? এখানে মোট 3টা। সেক্ষেত্রে আমরা একটু সেট করে নিব। আমরা মুভ টুলে যাব, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করব। আমরা এইভাবে একটু সেট করে নিব, প্রয়োজন মতো করে সুন্দরভাবে আমরা সেট করে নিব, যাতে একটা ব্যালেন্স থাকে। এখান থেকে যতটুকু দূরত্ব, এখান থেকে যেন ততটুকু দূরত্ব হয়, মোটামুটি একটা ব্যালেন্স ঠিক রাখবো। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন সেটা হলো, আমরা আইকনগুলো, আমি যদি আমার মূল ডিজাইনে যাই, লক্ষ্য করে এখানে 200 MBPS বা এরকম আছে, এরকম। তাহলে কি করতে হবে, আমরা এই যে মধ্যে আমরা কতগুলো আমরা এখান থেকে একটা লেয়ার নিব, এবং এখান থেকে যথারীতি আমরা এই যে রেক্টেঙ্গেল শেপ, আমরা এখান থেকে সুন্দরভাবে এইভাবে লক্ষ্য করুন, এইভাবে একটা শেপ তৈরি করব। এবার আমরা কি করব, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারে গিয়ে ব্ল্যাক সিলেক্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি মুভ টুলে যান, এবার সুন্দরভাবে এটা সেট করুন। এখন আবার এখানে একটা লাগবে, সেজন্য এই যে আমরা এটা তৈরি করছি, এটাকে কপি করে ফেলেন। এটাকে এখানে রাইট বাটন ক্লিক করুন, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন, ওকে দেন। এবার কি করবেন, মুভ টুলে যাবেন, লেয়ার সিলেক্ট করবেন, অটো সিলেক্ট তো থাকতেই হবে। এবার আপনি রাইট এরো চাপেন, রাইট এরো চাপে এবার প্রিয় শিক্ষার্থী যদি রাইট এরো আপনি যদি প্রেস করেন, তারপর যদি এটা না সরে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন। প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল টি প্রেস করবেন এখান থেকে, ফলে সিলেক্ট হলো। এবার আপনি কি করবেন, এখানে রাইট এরো চাপেন। লক্ষ্য করুন, কপি করা এটা কিন্তু এখন সরে যাচ্ছে। আপনারা এইভাবে নেবেন, অথবা এখানে ঠিক চিহ্ন দিন, এটার উপর ক্লিক করুন। অবশ্যই মুভ টুল সিলেক্ট থাকতে হবে, অটো সিলেক্ট, লেয়ার। আমি এগুলো বারবার মনে করে দিচ্ছি যাতে আপনাদের ভুল না হয়। এবার আপনি এখানে সেট করুন, লক্ষ্য করুন একদম একইভাবে এটা এখানে সেট করে নিন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে 200 MBPS, আগে আমরা আইকনগুলো এনে নিই, আইকন এখানে যুক্ত করি। তো আমরা এখানে কি করব, এখান থেকে আমরা এখানে, আমি যদি এখানে যাই, একটু ডাউনলোডে যাই, যেহেতু আগে এটা ডাউনলোড করছিলাম, এই আইকনটাকে আমি এখানে যদি আমার ডিজাইনে যাই, এখানে গিয়ে ছেড়ে দিলাম। অনেক বড় হয়ে দেখাচ্ছে। কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি চাপুন কিবোর্ডে, এবার শিফট চেপে ধরে এটাকে ছোট করে ফেলুন। প্রিয় শিক্ষার্থী, আরও ছোট করুন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ, সাবধানতার সাথে করবেন। এখানে খুব কন্ট্রোল জেড দেন, নতুবা আমার এখানে এটা অর্থাৎ আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা মুভ হয়ে যায়। আমি কন্ট্রোল কি চেপে ধরে প্লাস বাটনটি ক্লিক করে আমি এখানে মুভ টুলে যাব। অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে, খুব সাবধানতার সাথে এটা করতে হবে। আমি আবারও ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে যদি এটা সিলেক্ট হয়, এটা লেয়ার কিন্তু সিলেক্ট হবে, লক্ষ্য করুন লেয়ার সিলেক্ট, তাহলে ঠিক আছে। এবার আপনি কি করবেন, যথারীতি এখানে ক্লিক করে এটাকে এই অংশে বসিয়ে দিন, এই অংশে। এবার কন্ট্রোল টি প্রেস করুন, এবং আমি জুমটা বড় করে নিচ্ছি। আপনি
শিফট এবং অল্টার চেপে ধরে খুব সুন্দরভাবে এভাবে সেট করে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার কিবোর্ডের আপ অ্যারো চেপে আপনি এটা সুন্দরভাবে সেট করুন। আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে এখানে ডাউনলোড আমরা এখানে যাব। তার আগে আমরা এখানে স্পিডের এটা স্পিড কোনটা দেখতে ভালো লাগে আমি একটু যদি দেখাই আপনাদের। তো আমার এখানে সময় অনেক ভিডিওটি লং হয়ে যাবে, তাই আপনাদের আপাতত এখান থেকে এটাই ডাউনলোড করি। এখান থেকে এখানে পিএনজিতে গেলাম, ফ্রি ডাউনলোড প্রিয় শিক্ষার্থী। এখন এটা কিন্তু অনুরূপভাবে আগের মতো ডাউনলোড হবে। আমি এটা উইন্ডোটাকে ক্লোজ করে ফেললাম। আমি এখানে গেলাম, ডাউনলোড আইকনে ক্লিক করলাম। লক্ষ্য করুন এখানে ফোল্ডারে ক্লিক করুন, ফলে এটি দেখা যাচ্ছে। আপনি ড্রাগ করে আগের মতোই এটা এখানে ছেড়ে দিবেন। যদি বড় হয়ে দেখায় শিফট এবং অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে মাউসের বাম বাটন এখানে নিয়ে উপর দিকে মুভ করুন, উপর দিকে ড্রাগ করুন প্রিয় শিক্ষার্থী। আমি অতটুকু রাখবো মনে করি, বা অতটুকু রাখবো। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার কি ছেড়ে দিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যথারীতি মুভ টুল, অটো সিলেক্ট, খেয়াল করবেন গ্রুপ না থেকে যেন লেয়ার সিলেক্ট থাকে। এবার যথারীতি আমি একটু জুমটা বড় করছি। এবার আপনি কি করবেন, এই অংশে ক্লিক করে এটাকে নিয়ে এই অংশে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। খেয়াল করবেন যে এগুলো যেন সমান হয়। আমি এই আইকনটাকে এটাকে একটু বড় করছি। আমি এখানে এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম এবং শিফট অল্টার চেপে ধরে একটু বড় করলাম, ঠিক চিহ্ন দিলাম এবং কিবোর্ডের যদি ডাউনেরও চাপি এভাবে সুন্দরভাবে আপনি সেট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটি মাত্র আইকন রয়েছে, সেটা হলো ডাউনলোড। তো আমি এখানে যদি ডাউনলোড টাইপ করি তাহলে ডাউনলোড টাইপ করে এন্টার প্রেস করলাম। এবার খেয়াল করুন এখানে ডাউনলোড সংক্রান্ত অনেক আইকন। তবে আমি ডিজাইনে যেটা ব্যবহার করছি এটা হয়তো এখানে আসবে কিনা আমি জানি না। তবে এইভাবে আপনারা একটু যদি ড্রাগ করেন তাহলে অনেক খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি এটাই নিব আপাতত। এটা এখানে ক্লিক করলাম, আমি পিএনজি নিলাম। এবার ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, যথারীতি এই উইন্ডোটাকে ক্লোজ করে ফেললাম। আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এখানে ক্লিক করুন। এটাকে আমি এবার ড্রাগ করে অনুরূপভাবে এখানে বসিয়ে দিব। আমি এটাকে ছোট করে নিব, জুম ছোট করে। লক্ষ্য করুন এখানে অনুরূপভাবে এইভাবে আমি অতটুকু রাখবো। এবার কন্ট্রোলকে চেপে ধরে প্লাস চেপে আমি জুমটা বড় করলাম, ঠিক চিহ্নে ক্লিক করলাম। যথারীতি মুভ টুল, অটো সিলেক্ট থাকবে, লেয়ার থাকাকালীন অবস্থা আমি এটার উপর ক্লিক করে এই জায়গায় বসিয়ে দিব ড্রাগ করে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের লেখালেখির কাজ 200 MBPS। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থী? আমরা টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে প্রিয় শিক্ষার্থী ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ফন্টটা নিব সেটা রোবটই থাক, আমরা বা এখানে বেবাস এটা রোবটই থাক। আমি এখানে লিখবো 200 MBPS। আমি একটু দেখে নিই আমরা এখানে কি লিখছিলাম, 200 তারপরে MBPS আলাদা। প্রিয় শিক্ষার্থী এখানে আমি কি করব, আমি এখানে 200 টাইপ করে সিলেক্ট করলাম 200। এখন কি করব, এখান থেকে আমরা এখানে রেগুলার আছে, আমরা এটাকে বোল্ড করে দিব, বোল্ড। তাহলে এটা বোল্ড হয়ে যাবে। যদিও আমরা সিলেক্ট করি না, সিলেক্ট করে তারপরে বোল্ড দিব। লক্ষ্য করুন বোল্ড। এবার একটু গাঢ় হয়েছে। এবার আপনি এটাকে মুভ করে এই অংশে ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু কালার চেঞ্জ করতে হবে, নতুবা এখানে বোঝা যাবে না। আমি এখানে ডাবল ক্লিক করলাম এই লেয়ারে, তারপরে কালার ওভারলেতে গেলাম এবং এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই কালারটি অর্থাৎ ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ওকে দিবেন। এবার যথারীতি কন্ট্রোল টি প্রেস করেন, একটু বড় করে নেই, হালকা অতটুকু বড় করে নিলাম। এখন ঠিক চিহ্ন দিয়ে আমি যথারীতি এটাকে এই অংশে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন এখানে এই অংশে বসিয়ে দিলাম। এবার কন্ট্রোল টি চেপে একটু বড় করতে পারি। এবার ঠিক চিহ্ন দিবেন, খুব সাবধানতার সাথে কাজটি করবেন। এবার আমরা MBPS টাইপ করব। দেখি কিভাবে লেখা আছে, এমটা শুধু বড় হাতের, বাকিগুলো MBPS, বাকিগুলো ছোট হাতের। ঠিক একইভাবে আমরা টাইপ টুলে যাব, অথবা প্রিয় শিক্ষার্থী আমরা একটা কাজ করতে পারি, আমরা টাইপ টুলে না গিয়ে এই যে 200 লিখছি, এটাকে এই লেয়ারটাকে কপি করব। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন, ওকে দিন, ফলে এটা কপি হয়ে যাবে। এবার কপি যে লেয়ারটি আছে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি মুভ টুলে যাবেন এবং এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করুন। কিবোর্ডে ডাউন এরো প্রেস করলে যদি না হয়, আমার কিবোর্ডে একটু সমস্যা আছে, আপনি কন্ট্রোল টি প্রেস করবেন, এবার ডাউন এরো প্রেস করবেন। প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন আমার কিন্তু 200 যেটা কপি করছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে। এবার টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে আপনার এখানে 200 MB
200 mbps টাইপ করবেন, অর্থাৎ রোবোটো ফন্টেই থাকবে প্রিয় শিক্ষার্থী। আমি এখানে mbps টাইপ করে দিলাম। এবার যথারীতি ঠিক চিহ্ন দিলাম, ক্লিক করলাম, মুভ টুলে যাব, আমরা কিবোর্ডের লেফট এরো চেপে এইভাবে আমরা সেট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী যেটা সেটা হলো গিয়ে আনলিমিটেড ডাউনলোড, সেটা আমরা কি করব, যথারীতি আমরা এখানেও টাইপ টুলে যাব, আবার আমরা এখানে টাইপ করে দিব আনলিমিটেড। তো এখানে একটু দেখে নিই আনলিমিটেড লেখাটা কিভাবে লিখছিলাম, সব ক্যাপিটাল লেটার। তো আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে দিব, তারপরে আনলিমিটেড লেখে আপনি ঠিক চিহ্নে ক্লিক করবেন, যথারীতি মুভ টুলে। এখানে কিন্তু কালারটি আমাদের পরিবর্তন করতে হবে, তাই এই লেয়ারটি যাচাই করে এখানে ডাবল ক্লিক করে ব্ল্যাক করে নেবেন। কালার ওভারলেতে ডাবল ক্লিক করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ওকে দিবেন। ওকে, এবার যথারীতি মুভ টুলে যান, এটাকে ড্র্যাগ করে আপনি এই অংশে ছেড়ে দিন, এই যে এই অংশে ছেড়ে দিন, মানে এই অংশে বসাবেন সুন্দরভাবে। এখন আমরা আর টাইপ করার দরকার নাই, এটাকে আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে যে, এখন আমি কিবোর্ড থেকে দেখাচ্ছি, কন্ট্রোল কি চেপে যে, তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল টি প্রেস করুন কিবোর্ড থেকে, আপনি এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপেন, কিবোর্ড থেকে ডাউন এরো চাপলে লক্ষ্য করুন এখানে কিন্তু যেটা কপি করছিলাম সেটা এটা ডুপ্লিকেটটা চলে আসলো। একটু নিচে দিন, এবার এন্টার প্রেস করুন। এবার আনলিমিটেড এখানে ডাউনলোড, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ডাউনলোড, এখানে আনলিমিটেডের প্রতি ডাউনলোড টাইপ করে দিব, ডাউনলোড। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, কিবোর্ড থেকে লেফট এরো চেপে মুভ টুলে যান প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে মুভ টুলে ক্লিক করে কিবোর্ড থেকে লেফট এরো প্রেস করুন, লেফট এরো প্রেস করলে এইভাবে আপনি করতে পারবেন। এখন আনলিমিটেড যে লেখাটা, এটার লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, শিফট অল্টটা চেপে ধরে একটু হালকা ছোট করে দিন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন, সুন্দরভাবে এগুলো সেট করবেন প্রিয় শিক্ষার্থী। এবার ডাউনলোডটাকে আমি একটু উপর দিকে মিলিয়ে নিই, লেয়ার সিলেক্ট করে তারপর এটি কাজটি করবেন। সর্বশেষ আমরা এখানে 12 মান্থ এই যে কন্ট্রাক্ট, এটা আমরা টাইপ করে দিব 12 মান্থ। তো এটা অনুরূপভাবে আমরা এখানে টাইপ করি 12, এখানে টাইপ করলাম। তো এখানে একটা কাজ করি প্রিয় শিক্ষার্থী, বারবার লেয়ার নিয়ে কাজ করাটা অনেকটা, আমি লেয়ারটি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম সহজে। আমরা এখান থেকে মুভ টুলে যাব, এই যে ডাউনলোড লেখা, এটাই আমরা এখানে কপি করে নিব, অসুবিধা তো নাই। আমরা এই লেয়ারটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জে প্রেস করুন, কন্ট্রোল কি চেপে ধরে জে, তাহলে এটা কপি হলো। এবার মুভ টুলে যান, লেয়ার সিলেক্ট করুন, আমি এবার কিবোর্ড থেকে রাইট এরো চাপুন, রাইট এরো প্রেস করলে যদি এটা কি হয়, মুভ না হয়, কন্ট্রোল টি প্রেস করুন, কন্ট্রোল টি প্রেস করে এটা সিলেক্ট করে এবার রাইট এরো চাপেন। লক্ষ্য করুন আমাদের এটা কিন্তু এবার ডান দিকে যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী এখানে অনেক সময় দরকার, তাই আমি এটাকে এভাবে নিচ্ছি, এভাবে আমি নিয়ে ছেড়ে দিলাম। এখানে কি লিখবো, টাইপ টুলে যান, এখানে আমরা টোটাল 12 লিখে দিব। এবার প্রিয় শিক্ষার্থী ঠিক চিহ্নে ক্লিক করুন, একটা কন্ট্রোল কি চেপে টি প্রেস করুন, একটু বড় করে নিন প্রিয় শিক্ষার্থী, এখানে ঠিক চিহ্ন দিন, তারপরে যথারীতি মুভ টুল, এখন এই জায়গায় গিয়ে এটা সেট করে দিন সুন্দরভাবে। 12 মান্থ টাইপ করবেন। অনুরূপভাবে এই যে এটিকে আপনি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করুন, আবারও কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে জে প্রেস করুন, লেয়ারটি কপি হয়ে গেল। এবার যথারীতি আপনি মুভ টুলে যান, আগের মতোই কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে আপনি ডাউন এরো প্রেস করুন কিবোর্ড থেকে, ফলে কিন্তু এটা নিচের দিকে আস্তে আস্তে যাবে। এখন আপনি মান্থ টাইপ করে দিবেন প্রিয় শিক্ষার্থী। এবার মান্থ টাইপ করার জন্য টাইপ টুলে যান, যথারীতি আপনি এই আই চিহ্নটা আসলে এইভাবে সিলেক্ট করে দিবেন। মান্থ টাইপ করব বড় হাতের, এবার প্রিয় শিক্ষার্থী ঠিক চিহ্নে ক্লিক করুন, মুভ টুলে যান, যথারীতি কন্ট্রোল টি প্রেস করুন, এবার বাম দিকে এটাকে কিবোর্ডের লেফট এরো চেপে বাম দিকে সুন্দরভাবে সেট করে নিতে পারেন, অথবা আপনি এভাবে ড্র্যাগ করে সেট করে নিতে পারেন। অনেক বড় হয়ে দেখা যাচ্ছে, তাহলে শিফট অল্টা চেপে ধরে একটু ছোট করে নিই, আমি অতটুকু দিলাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করে একটু ডাউন এরো আপ এরো চেপে, কিবোর্ডের আপ এরো চেপে এইভাবে আপনারা টাইপ করে দিবেন, মানে সেট করে দিবেন।
এবার আমরা এই যে মান্থ লিখলাম সেটাকে কপি করব, আবারও কন্ট্রোল কি চেপে জে প্রেস করব প্রিয় শিক্ষার্থী, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করলে হবে। ওকে দিন। এবার ডাউনেরও চাপেন, ডাউনেরও চাপলে কিন্তু লক্ষ্য করুন এটা হয়ে গেল। আমরা এখন এই যে টিতে ডাবল ক্লিক করব, ফলে এটা সিলেক্ট হয়ে গেল। এবার টাইপ করে দিন কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, এবার কন্ট্রোল টি প্রেস করুন, এবার শিফট অল্টটা চেপে ধরে একটু ছোট করে নিন, ঠিক চিহ্নে ক্লিক করুন, মুভ টুলে যান। এবার একটু এটাকে সুন্দরভাবে সেট করুন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। তো আমরা মেইন ডিজাইনে চলে যাই। এইভাবে কন্ট্রাক্ট বানানটা একটু সঠিকভাবে দেখে নেবেন। তো এখানে এস যুক্ত করতে হবে প্রিয় শিক্ষার্থী। আমরা আবার টাইপ টুলে গেলাম, এখানে এই আই চিহ্ন আসলে এস টাইপ করে দিবেন, হয়ে গেল। এবার ঠিক চিহ্নে ক্লিক করে মুভ টুলে যাবেন, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করে দিবেন এবং লেফটের হচ্ছে সুন্দরভাবে, যদি এটা বাম দিকে না যায় কিবোর্ড থেকে লেফটেরও চাপলে যদি বাম দিকে না যায় তাহলে কি করবেন, এটা লেয়ারটি যাচাই করে নেবেন, তারপরে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট অবস্থায় আপনি বাম দিকে নিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এবার কিন্তু আমাদের দেখি আর কি আছে, দেখি এখানে আর কিছু নাই। তবে এখানে গিয়ে আপনি যে কাজটি করবেন, এখানে এই বক্সটি আমি আবারও সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল টি প্রেস করলাম। এবার আমি এটাকে একটু হালকা উপর দিকে নিব, উপর দিকে ড্র্যাগ করব, ব্যালেন্স ঠিক করব। এবার এই যে এই বক্সটিকে, এই যে লেয়ারটি ঠিক আছে না, এটাকে এই শেপটাকে একটা কপি করব। সিলেক্ট করুন লেয়ারটিকে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু একটা কপি হয়ে গেল। এবার মুভ টুল, এখান থেকে গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট করুন, কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন, অথবা ডাউন এরো চাপলে যদি এটা না আসে কন্ট্রোল টি প্রেস করুন, এবার ডাউন এরো চাপুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এটা কিন্তু ডাউন এরো একটু নিচের দিকে নামিয়ে নেবেন। এবার সিলেক্ট থাকা অবস্থায়, এই যে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক করে একটু নিচে এইভাবে ছোট্ট একটা লাইন টেনে দিবেন, মানে শেপটাকে ছোট করে নেবেন। আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন, এবার আপনি এটাকে এইভাবে সেট করে নেবেন। আমি এবার কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী আমাদের কাজ প্রায় শেষের পথে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যথারীতি এখানে আমাদের যে মডেলের ছবিটি আমি ডেস্কটপে রেখেছি যথারীতি আপনাদের সুবিধার জন্য। আমি এই মডেলের ছবিটাকে কি করব, আমি এখানে নিয়ে বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন এবং শিফট অল্টটা চেপে ধরে একটু ছোট করে নিব। তবে এখানে একটি কথা, আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম, আমি আপাতত এই ছবিটাকে ডিলিট করে ফেলি। প্রিয় শিক্ষার্থী এই যে কাজটি করলাম, এখানে যতগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করছি সবগুলো সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব, নতুবা সমস্যা হবে। আপনি কন্ট্রোল কি চেপে ধরে সবগুলোকে লেয়ারকে সিলেক্ট করবেন, খুব সাবধানতার সাথে করবেন প্রিয় শিক্ষার্থী। প্রয়োজনে আইকনে ক্লিক করে আপনি যাচাই করে নেবেন যে ঠিক আছে কিনা। আমরা সবগুলো লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে যাচাই করে নিব, এইভাবে যাচাই করে নিব, এভাবে যাচাই করে নিব প্রিয় শিক্ষার্থী। প্রয়োজনে যাচাই করে নেবেন। এই যে এখানে ক্লিক করুন, ক্লিক করে ঠিক আছে, আমি এগুলা সবগুলো সিলেক্ট করে একসাথে যাচাই করে নেবেন। এতে হবে কি, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সবগুলো যাচাই করে নিন, এটি হলো সর্বশেষ, এই যে দুইটা। এবার কন্ট্রোল কি ছেড়ে দিন, এবার লক্ষ্য করুন সবগুলো কিন্তু সিলেক্ট আছে, ভালোভাবে যাচাই করে নেবেন। এবার আমরা এগুলোকে গ্রুপ করে দিব, রাইট বাটন ক্লিক করে। এবার কি আমরা এখানে গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করুন। এবার এখানে আমরা কি লিখব, আমরা এখানে আপাতত এখানে বাটন লিখে দিব, BUTTON আপাতত লিখে দিচ্ছি আর কি। ওকে দেন। এবার লক্ষ্য করুন বাটন নামক একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এবার আপনি যদি আইকনে ক্লিক করেন, হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী এভাবে কাজ করবেন, তাহলে হইব কি আর কোনো সমস্যা হইতো না। এবার আপনি ছবিটি আবার যদি আমরা আনি, আমি এখান থেকে লক্ষ্য করুন এই ছবিটি আমি এখন কি করলাম, এখানে নিয়ে আসলাম। অনেক বড় হয়ে দেখা গেল, শিফট অল্টটা চেপে ধরে আপনি এইভাবে আনবেন, এইভাবে সেট করবেন। আমি ঠিক চিহ্ন দিলাম। কিন্তু এখন লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার এই ছবিটা কিন্তু উপরের লেয়ারে আছে, অর্থাৎ বাটনের উপরের লেয়ারে আছে। এক্ষেত্রে আপনি কি করবেন, আমরা যে বাটন নামে যে ফোল্ডারটা তৈরি করছি সেটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে, যখন আপনি দুইটা লাইন দেখতে পাবেন মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার আপনি সুন্দরভাবে এখানে সেট করুন। এবার মুভ টুলে যান। আমি যদি আমার মেইন ডিজাইনে যাই, এখানে কিন্তু ঠিক আছে। এবার এখানে গিয়ে আপনারা যে কাজটি করবেন, একটু উপরের দিকে নেন ছবিটা। এবার এখান থেকে অবশ্যই আমরা যেহেতু ছবির কোনো ফোল্ডার তৈরি করি নাই, আমরা এটাকে ফোল্ডার তৈরি করি। সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করুন। এবার আমি এখানে ডাবল ক্লিক
করে লিখবো ইমেজ। ইমেজ আপনি এখানে ইমেজ টাইপ করবেন, ইমেজ এন্টার প্রেস করেন। আমাদের কাজ প্রায় শেষ প্রিয় শিক্ষার্থী। আপনার ছবিটাকে আরো সুন্দরভাবে ইচ্ছে করলে এইভাবে করে নিতে পারেন। এখন আমি আরো কিছু কাজ আছে, যেমন এই যে আমাদের এখানে আমি ইমেজটাকে করছি, এগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি অন্য একটা সাইট দেখিয়ে দিব সামনে একটা ভিডিও তৈরি করে, আপনারা এগুলো ডাউনলোড করতে পারেন। আইকন, তো আমি আইকন ফোল্ডারটা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম, ডিজাইনটি সিলেক্ট করে দিলাম, ইন্টারনেট সার্ভিস ওকে দিন। এবার লক্ষ্য করুন এখানে এটি চলে আসলো। আপনি এটা সুন্দরভাবে এইভাবে কিন্তু মুভ টুলে ক্লিক করে যদি লেয়ার সিলেক্ট করেন, তাহলে কিন্তু এটা আপনার মতো করে সেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এখান থেকে গ্রুপে যান, তাহলে কিন্তু গ্রুপ অনুযায়ী এটা আপনি সেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা বাকিগুলা নিয়ে আসবো, যেমন এখানে বাই, এগুলো তো আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম, যথারীতি আমার ইন্টারনেট সার্ভিস দেখিয়ে দিলাম, ওকে, এটা চলে আসলো এখানে। আবার এখানে আর কি আছে দেখি তো, এখানে কন্ট্রাক্ট সেকশন, প্রিয় শিক্ষার্থী কন্ট্রাক্ট সেকশনটা, অর্থাৎ এখানে ক্লিক করি, এই যে এগুলো তো আপনারা পারবেন, আমি পূর্বে টিউটোরিয়ালে দেখিয়েছি, কাজে এগুলো আর এখানে দেখানোর কোনো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। লক্ষ্য করুন কন্ট্রাক্টটি চলে আসছে। এবার আমরা কিউআর কোড দিব এখানে। কিউআর কোডের যে কোন জায়গায়, এটা রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপে গেলাম, যথারীতি আমাদের ডিজাইনটাকে দেখিয়ে দিলাম, ওকে। লক্ষ্য করুন এখানে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা কাজ করে নিব। আসলে একটা ডিজাইন করতে গেলে অনেক সময় প্রয়োজন, অনেক ধৈর্য ধরে কাজটি করতে হয়। আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এখন চলুন আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে এখানে আমরা একটা কাজ করব, একটু আমি মুভ টুলে যাব, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থা আমি এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এটার উপর একটু নিচে নামিয়ে দিব, হালকা নিচে নামিয়ে দিব, ছবিটাকে একটু বড় করে দিব। লক্ষ্য করুন এখানে কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। এবার প্রিয় শিক্ষার্থী, এই যে কন্ট্রাক্ট সেকশনের এই যে এইভাবে আপনি এগুলো তো পারবেনই যথারীতি, মোটামুটি এখানে ক্লিক করে একটু নিচে যদি নামিয়ে দিই প্রিয় শিক্ষার্থী, এটা একটু নিচে মোটামুটি অতটুকু, অর্থাৎ ছবিটাকে আমি একটু প্রায়োরিটি দিচ্ছি। এবার একটা কথা বলে নিই, সেটা হলো গিয়ে আপনার এখানে এই যে আমি আইকনগুলো নিলাম, এখানে আমি জুমটা একটু বড় করছি। এই আইকনগুলো আপনি একদম ব্ল্যাক কালার দিবেন না। আপনি কি করবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করুন। আমি যদি একটু দেখাই, আমি আবারও একটু জুমটা বড় করে দেখাচ্ছি। আমি আসলে সবগুলো করতে গেলে অনেক সময়ের দরকার প্রিয় শিক্ষার্থী, আমি শুধু ধারণা দিচ্ছি আপনাদের। আপনি কি করবেন, এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিলাম। মনে করি এটার কালার চেঞ্জ করবেন, তাই না? এটা লেয়ার কিন্তু এখানে চলে আসলো। এবার এখানে ডাবল ক্লিক করুন, যথারীতি আপনি কি করবেন জানেন, এখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন, এখান থেকে একটু গ্রে কালার দিবেন, একটু গ্রে কালার দিবেন। এবার ওকে দিন। লক্ষ্য করুন এখন কিন্তু দেখতে আরো ভালো লাগছে, ঠিক আছে? এবার ওকে দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি, আমি ক্যান্সেল দিয়ে দিলাম, কারণ আমার এখানে এগুলো করতে গেলে আরো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কন্ট্রোল কি চেপে এইচ বাটনটি প্রেস করলে আমরা কিন্তু এরকমটি চলে আসবে। আপনি যদি এটাকে মুভ টুলে যান, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, অবশ্যই আপনি এটাকে একটু নিচে নামাতে পারেন, বা এটাকে একটু এরমভাবে দিতে পারেন, বা কিবোর্ডের রাইট অথবা লেফট দ্বারা সুন্দরভাবে সেট করবেন। তারপর যেটা সবসময় বলি, ডিজাইন করার পর আপনারা সুন্দরভাবে এটাকে কি করবেন, ভালোভাবে বাছাই করে নেবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা। এখন একটা জিনিস দেখাই, মুভ টুলে যাই, সর্বশেষ লেয়ার সিলেক্ট করুন, আপনারা এই অংশে ক্লিক করুন। এই যে আমি যে একটা টেক্সচার ব্যবহার করছি, কিন্তু এটা অপাসিটি বেশি কমাইয়া দিচ্ছি, তো একটু বাড়াই দিই, মোটামুটিভাবে একটু বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু মোটামুটি এখানে ডিজাইনটা আরো পারফেক্ট হিসেবে মানে একটা দেখা যাবে। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী? তাহলে প্রিয় শিক্ষার্থী, আবারও আমি একটা কাজ করে এখানে গেলাম, ছবিটাকে একটু এই যে আমি যে একটা রাউন্ড শেপ তৈরি করছি, এটা অর্থাৎ সার্কেল শেপটা এইভাবে দিলে দেখুন এটা দেখতে ভালো লাগে না। আপনারা যদি এইভাবে সুন্দরভাবে সেট করে দেন, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে আপনি এটাকে উপস্থাপন করতে পারবেন। এখন এখানে আপনার যদি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এখানে ক্লিক করেন, এইভাবে আপনারা কিন্তু সেট করে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমি টাইপ টুলে যাই, সুপার ফাস্ট লেখাটাকে যদি অন্য কোনো ফন্ট নিয়ে দেখাতে চাই, তাহলে কিন্তু আপনারা এটাও দেখতে পারেন। যেমন এখানে না, এটা আসলে এখানে দেখি তো আর কোনো ফন্ট আছে কিনা, এইভাবে আপনারা একটু যাচাই করে নেবেন প্রিয় শিক্ষার্থী। যাই হোক, আমি আপাতত এখানে এটা যদি নেই,
যাই হোক আমরা এখানে দিলাম না প্রিয় শিক্ষার্থী, আমার আগেরটাই আসলে দেখতে ভালো লাগতেছে এখানে, কারণ একটা ফন্ট ব্যবহার করলেই হবে না, সেটার জন্য ক্লায়েন্ট বুঝে বা যাদের জন্য এগুলো তৈরি করা হয়েছে তারা যেন বুঝতে পারে, সেটাই আসল কথা। এখন আমি সুপার ফাস্ট এমন একটা ফন্ট ব্যবহার করলাম যেটা বুঝতেই পারলো না কেউ, তাহলে তো হলো না। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।